লাদাখ। এই লাদাখ শব্দের অর্থ অসংখ্য পাহাড়ি চূড়ার দেশ। লাদাখ আসলে হিমালয়ের মরুভূমি, কিন্তু মরুভূমি বলতে আমাদের চোখের সামনে ঠিক যেমন ভেসে ওঠে বালিময় বিস্তীর্ণ অঞ্চল, ঠিক তেমনটা নয়। লাদাখ বলা যেতে পারে শুষ্ক পাথর আর বরফের মরুভূমি। ভৌগোলিক অঞ্চল হিসেবে লাদাখ জম্মু কাশ্মীরের লে জেলার অন্তর্গত। লাদাখ মানে বরফ ছোঁয়া পাহাড়ের মাঝে অসংখ্য সর্পিল রাস্তা, রুক্ষ পর্বত শ্রেণী, তারই মাঝে ছড়িয়ে রয়েছে দিগন্ত বিস্তৃত নুড়ি পাথরের সম্ভার। রয়েছে একাধিক হ্রদ, যে হ্রদের বুকে নেমে এসেছে নীল আকাশ। রয়েছে একাধিক পাস, টালাং, লাসহ বিভিন্ন পাশের উচ্চতা প্রায় 17,000 ফুটের আশেপাশে। এক কথায় বলতে গেলে প্রকৃতি উজাড় করে তার রূপের একাধিক প্রতিচ্ছবি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে লাদাখের বিস্তীর্ণ অঞ্চলে। দেশ বিদেশ থেকে বহু পর্যটক আসেন এই লাদাখে। শান্ত নিস্তব্ধ লাদাখ ভ্রমণ পিপাসুদের আকর্ষিত করে তার অপার সৌন্দর্যের কারণে। কিন্তু সেই লাদাখে এখন বিক্ষোভের আজ। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পিছিয়ে যেতে হবে বেশ কিছুটা। 2019 সালের আগস্টে 370 ধারা বিলোপের পর জম্মু কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু বেশ কিছুদিন যাবার পর লাদাখে বসবাসকারী সংখ্যালঘু উপজাতিরা বুঝতে পারে তাদের কৃষ্টি সংস্কৃতি, লাদাখের অকৃত্রিমতা এবং লাদাখে জমে থাকা খনিজ সম্পদের ভাণ্ডারকে রক্ষা করতে হলে প্রয়োজন ষষ্ঠ তফসিলের অধীনস্থ উপজাতীয় এলাকার মর্যাদা পাওয়া। 2019 সালের সেপ্টেম্বরে ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড ট্রাইবস ষষ্ঠ তফসিলের অধীনে লাদাখের জন্য একটি উপজাতীয় এলাকা মর্যাদার সুপারিশ করা হয়েছিল। তখনই লাদাখিরা ভেবেছিলেন তারা হয়তো তাদের সংস্কৃতি সংরক্ষণ, কৃষির অধিকার, লাদাখের দ্রুত উন্নয়নের জন্য তহবিল বাড়াতে পারবে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই প্রস্তাব গ্রহণ করেনি এবং প্রশাসন লেফটেন্যান্ট গভর্নরের তত্ত্বাবধানে পরিচালিত হতে থাকে। 2023 সালে লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স উভয় অঞ্চলের রাজনৈতিক প্রতিনিধিরা লেহ চলো নামে একটি ধারাবাহিক বিক্ষোভ শুরু করে। অন্যদিকে লাদাখের কৃষ্টি সংস্কৃতি এবং পরিবেশ রক্ষার জন্য যার সবচেয়ে বেশি অবদান, সেই সোনাম ওয়াংচুক ষষ্ঠ তফসিলের অধীনস্থ হওয়ার দাবিসহ একাধিক দাবি নিয়ে অনশনে বসেন। ভেতাল টাকদিতে বসা সেই অনশনে অংশগ্রহণ করেন লাদাখে বসবাসকারী সংখ্যালঘু বহু উপজাতির মানুষ। দিন যত এগোতে থাকে ততই কলেবরে বৃদ্ধি পেতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা। সোনাম ওয়াংচুক, যার জীবনের উপর প্রভাবিত হয়ে বলিউড বিখ্যাত মুভি 3 ইডিয়টস তৈরি হয়েছিল, সেই মুভির অন্যতম চরিত্র ফুংসুক ওয়াংরু আসলে সোনাম ওয়াংচুকের জীবনের উপর নির্ভর করে চরিত্রের রূপায়ণ হয়েছিল। ওয়াংচুক শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পাশ করা ছাত্র। পরবর্তীকালে পাহাড়ের উন্নয়নের জন্য বিকল্প বিদ্যালয় হিসেবে হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভের প্রতিষ্ঠা করেন। পাশাপাশি 1988 সাল থেকে স্টুডেন্ট এডুকেশন অব কালচারাল মুভমেন্ট অব লাদাখ প্রতিষ্ঠা করেন। লাদাখি ছাত্রদের নিজস্ব তত্ত্বাবধানে কোচিং করানো শুরু করেন, যার মধ্যে অধিকাংশই ছিল 95% সরকারি বিদ্যালয় থেকে ফেল করা ছাত্র। কোন বনেগা করোড়পতির অনুষ্ঠানে এসে অমিতাভ বচ্চনের এক প্রশ্নের উত্তরে সোনাম ওয়াংচুক জানিয়েছিলেন তার মূল লক্ষ্য চিরাচরিত শিক্ষার যে অবনমন ঘটছে, সেই অবনমন থেকে শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করতে গেলে আমূল পরিবর্তন করতে হবে শিক্ষা ব্যবস্থার। 1994 সালে বিভিন্ন অঞ্চলের নেতৃত্বে অংশীদারিত্ব এবং চালিত শিক্ষার সংস্কার কর্মসূচিকে প্রসারিত করার জন্য নিউ হোপ চালু করা হয়েছিল। -12 ডিগ্রি সেন্টিগ্রেডে খোলা আকাশের নিচে বহু সংখ্যালঘু আদিবাসীদের সঙ্গে নিয়ে সোনাম ওয়াংচুকের এই অনশন ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে শুধু ভারত নয়, সারা বিশ্বে। সারা বিশ্বের কাছে তাদের এই আন্দোলন তুলে ধরার জন্য, অর্থাৎ গ্রাউন্ড রিয়েলিটিকে তুলে ধরার জন্য সীমান্ত মার্চের পরিকল্পনা করা হয়েছে। আগামী 7ই এপ্রিল এই সীমান্ত মার্চ সংঘটিত হতে চলেছে। ওয়াংচুক শুধুমাত্র সংবিধানের ষষ্ঠ তফসিলি উপজাতি এলাকার জন্যই দাবি জানাননি,
পাশাপাশি তিনি আরও দাবি করেছেন লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশনের প্রয়োজন। কেন্দ্রীয় শাসিত অঞ্চলের তকমা কার্যত লাদাখকে কর্পোরেট দুনিয়ার শোষণের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ তৈরি করেছে। ফলে হিমালয়ের যে ভঙ্গুর বাস্তুতন্ত্র এখনো চলেছে, সে বাস্তুতন্ত্র কার্যত ধ্বংসের মুখে। অর্থাৎ শুধুমাত্র লাদাখে বসবাসকারী সংখ্যালঘু উপজাতিদের কৃষ্টি সংস্কৃতি রক্ষা করাই নয়, ওয়াংচুকের লক্ষ্য পরিবেশকে রক্ষা করা, হিমালয়কে রক্ষা করা, হিমালয়ের বাস্তুতন্ত্রকে রক্ষা করা, যাতে আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত থাকে। দেশ বিদেশের একাধিক সম্মানে ভূষিত হয়েছেন সোনাম ওয়াংচুক, কিন্তু নিজের জন্মভূমি রক্ষার জন্য কোনো রকম আপোষে যেতে নারাজ ওয়াংচুক। তিনি যে অল্টারনেটিভ এডুকেশন সিস্টেমের প্রচলন করেছেন, তার অগ্রগতির জন্য আলাদা ইউনিভার্সিটি তৈরির স্বপ্ন দেখেন তিনি। আগামী 7ই এপ্রিল যে সীমান্ত মার্চের পরিকল্পনা করা হয়েছে, সেই সীমান্ত মার্চে 10,000 লাদাখি মেষপালক এবং কৃষকেরা যুক্ত হবেন বলেই আশাবাদী সোনাম। ফ্রেন্ডস অফ লাদাখ, ফ্রেন্ডস অফ নেচার নামে দুটি সংগঠন ইতিমধ্যেই তার পাশে এসে দাঁড়িয়েছে। সোনাম ওয়াংচুকের আন্দোলনকে সমর্থন জানিয়ে ইতিমধ্যেই লাদাখি ছাত্রছাত্রীরা পুনে, দিল্লি, নাগপুরে বিক্ষোভ প্রদর্শন করেছেন। ফলে এটা বলা যেতেই পারে আগামী 7ই এপ্রিল লাদাখিদের কাছে একটা ঐতিহাসিক দিন। দিনের পর দিন আন্দোলনের আরও তীব্রতা বাড়ছে। এখন দেখার কতদিন কেন্দ্রীয় সরকার চুপ করে থাকে, কবে কেন্দ্র সরকার লাদাখিদের এই সমস্যার সমাধানে উদ্যোগী হয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।